আজ এমন একটা মাছ রান্না করব যে মাছের অনেক রকম নাম। আমরা এই মাছটাকে ঢেলা মাছ বলে চিনি। তোমরা কে কী বলে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অনেকেই আবার কিন্তু এই মাছটাকে বলে ফ্যাসা মাছ। আজকে হবে বেশ একটু ঝাল ঝাল করে ঝোল। প্রথমেই আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি জিরে, দিচ্ছি গোলমরিচ, দিচ্ছি আমি আদা। এই সমস্ত কিছুকে আমি খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর এই যে দেখো চোখগুলো বড় বড় মাছ, অনেকে চোখ ড্যাবড়া মাছ বলে, অনেকে ঢেলা মাছ বলে, অনেকে ফ্যাসা মাছও বলে। তবে তোমরা কে কী নামে জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এরপর আমি কড়ার মধ্যে খুব ভালো করে তেল গরম করে নিয়ে আমি মাছগুলোকে উল্টে পাল্টে বেশ লালচে মুচমুচে করে ভেজে নেব। আজকের মাছগুলো একটু অন্যরকমভাবে ঝাল, তাই মাছগুলোকে বেশ লালচে করে মুচমুচে করে ভেজে নিতে হবে। এই মাছ আমরা গ্রেভিতে ফোটাবো না, তাই আমরা মাছটাকে খুব ভালো করে কড়কড়ে করে ভেজে তুলে নিলাম। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন, যাতে আমি সর্বপ্রথম আপনার ভালোবাসা পেতে পারি। ভালো করে কড়ার মধ্যে তেল গরম করে নিয়ে কালো জিরে, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, গোটা রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে আমি বেশ একটু লালচে লালচে করে ভাজা করে নেব। একবার এই মাছটা এই পদ্ধতিতে রান্না করে দেখুন, বেশ দারুণ লাগে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব 1 মুঠো টমেটো কুচি, দিয়ে দেব আমি স্বাদ অনুসারে নুন, দেব আমি হলুদ গুঁড়ো, দেব আমি লঙ্কা গুঁড়ো, দিচ্ছি আমি সেই পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম। এরপর আমি খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা দিয়ে খুব ভালো তেল ছেড়ে যাবে। আজকে যেহেতু 15ই আগস্ট, সকাল থেকেই ভোকাটা আওয়াজ চলছে। আজকে সবাই ঘুড়ি ওড়াচ্ছে, তাই অনেক আওয়াজ কিন্তু পাওয়া যাচ্ছে। মশলাটা কথা বলতে বলতে কষানো হয়ে গেছে, মশলা থেকে খুব ভালো একটা তেল ছেড়ে গেছে। এরপর আমি যতটা ঝোল বা গ্রেভি রাখবো ঠিক ততটাই পরিমাণে আমি জল দিয়ে দেব। জল দিয়ে আমি হাই ফ্লেমে গ্রেভিটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। আমি একটু ঝোল ঝোল রাখছি, তাই জলটা একটু বেশি দিয়েছি। আপনারা যদি মাখা মাখা রাখেন তাহলে জলটা অবশ্যই কম দেবেন। এরপর দেখুন বেশ ভালো করে গ্রেভিটা ফুটে গেছে। আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব গ্যাসের ফ্লেম অফ করে। আমি যে মাছগুলো ভেজেছিলাম সেগুলোকে সুন্দর করে থালায় সাজিয়ে নিয়েছি। আর এই গ্রেভিটাকে ওপর থেকে দিয়ে দেব। ওপর থেকে এই গ্রেভিটাকে দিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য একদম গরম গরম ঢাকনা দিয়ে রাখবো। তাহলে মাছগুলো বেশ সফট এবং খেতেও বেশ দারুণ লাগে। একবার এইভাবে মাছগুলো রান্না করে দেখুন, বেশ ভালো লাগে। মুড়মুড়ে মাছ আবার ঝোলেও ডোবানো, দারুণ লাগে। আবারও দেখা হবে আর একটা রেসিপির সঙ্গে।